रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आउज़ु बिका रब्बी अय्यहदुरून रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी जिदनी इल्मान रब्बी जिदनी इल्मान बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दयामय परम दयालु आल्लाहर नामे शुरू करছি। प्रशंसा से महान प्रतिपालक आल्लाहर, যিনি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেন, 2 দিনে আসমান জমিন অতঃপর 4 দিনে মানুষের রিজিকের ব্যবস্থা করেন। সেই মহান প্রতিপালকের নামেই শুরু করছি আজকের আলোচনা শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, প্রথমেই বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট পানা চেয়ে নিচ্ছি, তিনি যেন আজকে যে বিষয়টি আমি বলবো সে বিষয়টি যেন সুস্পষ্টভাবে বলার তৌফিক দান করে এবং আপনারা যারা শুনবেন তাদেরকেও বোধগম্য করে। তো বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে আমি 2 নম্বর সূরা বাকারার খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করি। আর এই আলোচনাগুলি আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে। ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন দিয়ে উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 নম্বর সূরা বাকারা 42, 43 এবং 44 নম্বর আয়াত। এই 3টি আয়াত নিয়ে আজকে আলোচনা করব। এখানে 42 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে আমাদেরকে বললেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তার আগের আয়াতটি যদি আমরা পড়ে নিই তাহলে এই আয়াতের অর্থটা ভালোভাবে বুঝতে পারবো। তো আগের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা উহাতে ঈমান আনো। অর্থাৎ আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছে তাতে ঈমান আনতে বলছে, সেটা বিশ্বাস করতে বলছে, সেটা পড়তে বলছে, সেটা জানতে বলছে, সেটা মানতে বলছে। তাহলে আমরা যদি বুঝে বুঝে না পড়ি তাহলে জানবো কিভাবে, মানবো কিভাবে, ঈমান আনতে হয় কিভাবে? এগুলো না জেনে আমরা যদি আল্লাহর ইবাদত করি সেক্ষেত্রে আমাদের ইবাদতগুলি কোনো কাজে আসবে না। এ কারণেই আমাদেরকে কোরআনটি বুঝতে হবে, কোরআনটি পড়তে হবে, কোরআনটি জানতে হবে, এরপরে আমরা মানতে পারবো। এরপরে আদেশ আল্লাহ দিলেন 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। তার মানে এটাও আল্লাহর আইন, এটাও আল্লাহর আদেশ, এটাও আল্লাহর হুকুম। আমরা সবসময় সত্য কথা বলবো, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করার চেষ্টা করব না এবং জানিয়া শুনিয়া আমরা সত্য গোপন করব না। আজকে বর্তমান সমাজে এই আয়াতটির উপরে আপনি প্রত্যেকটা মানুষকে ওজন করার চেষ্টা করেন, দেখেন তারা আজকে কি করছে। তোমরা আল্লাহ বলো যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না। তার মানে সত্য কথা সবসময় বলতে হবে, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা যাবে না। আজকে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই দেখেন, যেটা ভালো সেটার সাথে মন্দ মিশ্রিত করে বিক্রি করা হচ্ছে। এরপরে খারাপের সাথে ভালো মালের অদল বদল করা হচ্ছে। এরপর সত্য কথার সাথে মিথ্যা কথা মিশ্রিত করে খুব সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা হচ্ছে, যেগুলো আল্লাহ বলেনি, রাসূলও বলেনি। আসলে বলেছে কে, কি বলেছে সেটাও জানি না। আজগুবি গল্প, যেটা আজব দুনিয়ার গজব কাহিনী। একটা বম্বা মার্কা আরবি বলে দিল আর বললো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিনা এর সুস্পষ্ট কোনো দলিল নাই। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আল্লাহর নামে আমরা মানছি ভুট্টু সাহেবের কথা। আপনারা একটু কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করেন, দেখেন কে কোথায় থেকে কথা বলে আপনারা বুঝতে পারবেন। এই কারণে কোরআনের আরেকটা নাম মিজান, অর্থাৎ তুলা দ্বন্দ্ব বা পাল্লা। আসলে এই কথা দিয়ে আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। কোরআনের অপর নাম ফুরকান, আপনি এটা পাবেন 25 নম্বর সূরা ফুরকানের 52 নম্বর আয়াত। সত্য এবং মিথ্যার পার্থক্য এটা আল্লাহ কোরআন দিয়ে করবেন, এটা আপনি পড়ে দেখেন, ইনশাল্লাহ পাবেন। তো এরপরে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা যাবে না, এরপর জেনে শুনে সত্য গোপন করা যাবে না। আসলে এটাই মূলত আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সুন্নত বা আইন বা আদেশ। তিনি মূলত এটা করে গেছেন, আল্লাহর এই আইন পালন করে গেছেন। তিনি জীবনে
মিথ্যা কথা বলেনি। কিন্তু আজকে দেখেন আমরা মিথ্যার একেবারে ভরপুর, যে মিথ্যা ছাড়া আমরা কোনো কথাই বলতে পারি না। মিথ্যা ছাড়া আজকে আমাদের জীবন অকেজো হয়ে পড়েছে। মিথ্যা ছাড়া আমরা আজকে কারো সাথে গল্পগুজবে আড্ডায় রহরহভাবে মিথ্যা বলে যাচ্ছি। এই কারণে আল্লাহ বললেন যে সত্যের সাথে মিথ্যা বলা যাবে না, বা জেনে শুনে সত্য গোপন করা যাবে না। আজকে ভাই জেনে শুনে সত্য গোপন করছি, দেখেন কত কিভাবে আমরা সত্যকে গোপন করে যাচ্ছি। সত্য কথা বললে আমার ভাই মার খাচ্ছে, বিধায় আমরা সেখানে মিথ্যা কথা বলছি। এরপরে মিথ্যা কথা বলে মানুষের কাছে ঘুষ নিচ্ছি, সুদ খাচ্ছি, জেনা ব্যভিচার, হত্যা, লণ্ঠন, জুগুনুম, এরপরে মানুষ হত্যা, বিভিন্নভাবেই আমরা অপকার আমাদের যে জীবনের যে প্রত্যেকটা ব্যাপারই আমরা এই সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে যাচ্ছি, ভালো মালের সাথে মন্দ মাল বদল করে যাচ্ছি। তো এটা করা যাবে না, এটাও আল্লাহর হুকুম। তো এর পরের আয়াতটাই দেখেন, মূলত এখানে 2 নম্বর সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলল, তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো। তার মানে প্রথম আদেশ দেখেন যে আল্লাহ কোরআন অবতীর্ণ করছে, তাহাতে ঈমান আনতে হবে, পরে মিথ্যাকে ছাড়তে হবে, অর্থাৎ সত্য বলতে হবে। জেনে শুনে আমরা সত্যকে গোপন করতে পারবো না, বা সত্য আমরা বলতেই হবে আমাদেরকে, যত বিপদই হোক। এরপরে আল্লাহ দিল সালাত, এরপরে আল্লাহ দিল সালাত। সালাত শব্দের অর্থ মূলত আরবিতেও আসছে সালাত, বাংলাও কিন্তু মূলত সালাতই। আসলে এর বাংলা হলো যে স্মরণ, আমাদেরকে সব সময় আল্লাহর স্মরণে থাকতে হবে, অর্থাৎ আল্লাহর এই আয়াতগুলোর ব্যতিক্রম বা এখানে সীমা লঙ্ঘন করা যাবে না, এই আয়াতগুলোর বাইরে যাওয়া যাবে না, আল্লাহর এই আইনগুলোর বাইরে যাওয়া যাবে না। এটাই মূলত আল্লাহ এখানে বলছে, অর্থাৎ প্রত্যেকটা সময় আমাদের স্মরণের মধ্যে থাকতে হবে। সালাত মূলত 2 প্রকার, একটা হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা হলো স্মরণ, অর্থাৎ প্রত্যেকটা সময় আল্লাহর আইনগুলোকে ফলো করে চলা। এরপরে 2 নম্বরে বলল জাকাত দাও, অর্থাৎ আমাদেরকে আল্লাহর এই পূর্ণাঙ্গ সালাত, আল্লাহর এই ব্যবস্থাপনা, শান্তির যে দিন, এই শান্তি ব্যবস্থাপনা করতে গেলে অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। আর জাকাতের যে অর্থগুলো আসবে, এই অর্থগুলো দিয়েই আমরা মূলত সমাজের বিভিন্ন অন্যায়, অশ্লীল, মন্দ কাজকে বিদরিত করব এবং আমাদের সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব। এরপরে যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো, মূলত যারা এই কোরআনটাকে মেনে নিয়েছে, বা রুকু শব্দের অর্থ মূলত অর্ধনিমিত হওয়া। এখানে আল্লাহ বলছেন যে যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো, অর্থাৎ যারা কোরআনটাকে মেনে নিয়েছে তাদের সাথেও তোমরাও মেনে নাও। এটা যদি আমরা সমাজ ভিত্তিকে ওই দিকে নেই, তাহলে যারা নামাজ পড়তেছে তাদের সাথে তোমরাও নামাজ পড়ো। কিন্তু আসলে এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যারা রুকু করে, অর্থাৎ আল্লাহর আইন যারা মেনে নিচ্ছে বা মানার চেষ্টা করছে, বা তোমাদেরকে এই আইন মেনে নিতে বলে, তাদের সাথে তোমরাও এই আইন মেনে নাও। এরপরে বললো যে তোমরা সালাত, এরপরে আল্লাহ বলল 44 নম্বর আয়াতে, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মিত হও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? আল্লাহ এখানে আমাদেরকে বললেন যে আমরা আজকে মানুষকে যে সৎকর্মের নির্দেশ দিচ্ছি, আসলে এই সৎকর্মের নির্দেশগুলো কোত্থেকে দিচ্ছি? আল্লাহর বিধান থেকে দিচ্ছি, না আমাদের মন গড়া আইন থেকে দিচ্ছি? আসলে মন গড়া আইন থেকে যদি আমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দিই, সেগুলো গ্রহণযোগ্য হবে না। মূলত আল্লাহর বিধান থেকে সৎকর্মের নির্দেশ দিতে হবে। এরপর নিজেদেরকে বিস্মিত হও, অর্থাৎ আমরা মানুষকে ভালো কর্মের কথা বলি, অথচ আমরা নিজেরাই ভালো কর্ম করি না। মানুষকে বলি যে দান করতে হবে, এখানে দান করলে এত সওয়াব পাওয়া যাবে, ওখানে দান করলে অত সওয়াব পাওয়া যাবে, অথচ আমরা নিজেরাই দান করতেছি না। আমরা আরো সেই দানের টাকা খেয়ে একদম ভরপুর হয়ে গেছি। এরপরে আমরা বিভিন্নভাবে মানুষকে বলি যে ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু আমার নিজেদের মধ্যেই শান্তি প্রতিষ্ঠিত করতে পারতেছি না। আমরা আজকে এ জায়গায় হামলা করতেছি, ও জায়গায় হামলা করতেছি, মসজিদের মধ্যে জায়গাও হামলা হচ্ছে। আর বাংলাদেশের সবচেয়ে গ্র্যান্ড মসজিদ, যে বড় মসজিদ বাইতুল মুকাররম, এখানেও আজকে মারামারি হচ্ছে। তাহলে এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, আসলে শান্তি কি আছে, দিন কি আছে, ইসলাম কি আছে? মূলত ভাই আপনাকে কোরআনটা বুঝে বুঝে পড়তে হবে এবং বুঝতে হবে আল্লাহ এখানে আমাদেরকে কি বললেন। বিধায় আমরা চেষ্টা করে দেখব বুঝে বুঝে কোরআনটা পড়ার জন্য। অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তার মানে আমরা কিতাব আজকে অধ্যয়ন করতেছি, অথচ কিতাবের অর্থ বুঝতেছি না। আল্লাহ আক্ষেপ করে আমাদেরকে বলল
যে তোমরা কিতাব অধ্যয়ন করো অথচ তোমরা কিতাবের বাইরে নির্দেশনা দাও, কিতাবের বাইরে আইন দাও, তোমরা কিতাবের কিছুই বোঝো না। আমরা নিজেদেরকেই ভুলে আছি, আমরা কাকে কি বলতেছি ধুলায় অন্ধকার। এক এক মানে এক হুজুর আরেক হুজুরের কথায় বদনাম করছে, আরেকজনে আরেকজনকে বদনাম করছে, মানে বিভিন্ন যে যাকে পাইতেছে সেইভাবেই গালাগালি করতেছে, সেইভাবেই দিচ্ছি কাফের এটা ওটা, মানে বিভিন্নভাবেই ইহুদির দালাল খ্রিস্টান এইভাবে মানুষকে ফতোয়া দিয়ে যাচ্ছে। ভাই আপনি আগে কোরআনটা বুঝে পড়েন, দেখেন আল্লাহ কি বলেছে, এরপরে মানুষকে গালাগালি করেন। এমনি না বুঝে গালাগালি করবেন, এই গালাগালি ভাই আপনার উপরেই বর্তাবে। বিধায় আপনি আগে আল্লাহর আইনটা বুঝে পড়ে দেখেন, আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন, কি আদেশ দিয়েছেন, এগুলো আগে আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন। তারপর আপনি সমাজে বাস্তবায়ন করবেন, আপনার পরিবারের মধ্যে বাস্তবায়ন করবেন, পৃথিবীতে বাস্তবায়ন করবেন। এরপরে আল্লাহ বলল যে অবশ্যই আর সকলের নিকট নিশ্চিতভাবেই না, এখানে আল্লাহ বলছে যে কিভাবে অধ্যয়ন করো, অথচ কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বোঝো না। তার মানে আমাদেরকে আল্লাহ আক্ষেপ করে বলছে যে আমরা কিতাব পাঠ করি অথচ আমরা বুঝি না যে আল্লাহ কিতাবে কি বলেছেন। আসলে কিতাবে আল্লাহ আমাদের জন্য যে নিয়ম নীতি আইন বিধান এগুলো দিয়েছেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা না বুঝে আল্লাহর ইবাদত করতে যাব, আসলে সেক্ষেত্রে আমরা আল্লাহর সাথে শিরক করে ফেলবো। আর এই কারণেই আমাদেরকে আগে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি মানতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাত যদি আপনি অনুসরণ করতে চান, তাহলে ভাই আগে আপনাকে কোরআনটা পড়তে হবে। কারণ আল্লাহ তাকে সর্বপ্রথম কোরআনটাই দিলেন। এটা পবিত্র কোরআনের 96 নম্বর সূরা আলাক আপনি পড়ে দেখেন, এখানে স্পষ্টভাবে পাবেন। সেখানে আমাদের রাসূলকে প্রথম 5টি আয়াত তাকে দেয়া হয় যে পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন তোমাকে মৃত্তিকা হইতে, গোস্ত থেকে, রক্তপিণ্ড থেকে। তাহলে ভাই আপনাকে আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে, সম্পর্কে আগে বুঝতে হবে, আল্লাহর শক্তি সম্পর্কে জানতে হবে, আল্লাহর আইন সম্পর্কে জানতে হবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে হবে, আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে হবে, আল্লাহর সুখ সম্পর্কে জানতে হবে, সমস্ত নবী রাসূলদের জীবনী জানতে হবে, কারা কি বলেছে, তারা কিভাবে পৃথিবীতে চলাফেরা করছে, তাদের স্ত্রীরা কিভাবে চলাফেরা করছে, তাদের কন্যারা কিভাবে চলাফেরা করছে, তার সন্তানেরা তাদের উপর কি আইন ছিল, ফেরেশতারা পৃথিবীতে আছে কোথায় আছে, কতজন আছে, তারা জাহান্নামে কিভাবে থাকবে, জাহান্নামীরা কোথায় যাবে, মুনাফিকেরা কোথায় যাবে, কাফিরেরা কোথায় যাবে, মুমিনদের কি আদেশ দিলেন, সমস্ত বিষয় আপনি সমস্ত বিষয় এ টু জেড এই কোরআনের মধ্যে আপনি পাবেন। এই কারণে আপনাকে আগে কোরআনটা বুঝে বুঝে পড়তে হবে, এরপরে আপনাকে আনুষঙ্গিক যে সৎ কাজগুলো আছে এগুলো করতে হবে। সৎ কাজের বিশাল তালিকা আছে কোরআনের মধ্যে। তারপর আপনি এই সত্য মিথ্যাকে আপনি পার্থক্য করতে পারবেন। যতক্ষণ না আপনি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভাই আজকে পৃথিবীতে একটা উদাহরণ, যেরকম আপনি এক বাসায় দাওয়াত খেতে গেলেন, সেখানে আপনাকে একদম সব খাবার, যত ভালো ভালো খাবার আছে সব খাবারই একটা বড় একটা প্লেটের মধ্যে দিয়ে দিল, আর মাঝখানে একটু মানুষের মল দিয়ে দিল এই খাদ্যের মধ্যে। এই খাবারগুলা কি আপনি খাবেন? একটু বুঝে দেখেন। তার মানে একটু একটু পায়খানা আবার নষ্ট হয়ে গেল। পরে আরো যদি উদাহরণ যায় রাখলেন, আর 1 গ্রাম দুধের মধ্যে আপনি 1 ফোঁটা শুধু লেবুর রস দিলেন, ভাই দুধগুলো সব নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদেরকে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা যাবে না। এটাও আল্লাহর আইন, এটাই আল্লাহর মূলত সবচেয়ে বড় আইন। কারণ আমরা আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এটাও তো আল্লাহর কথা যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না, জানিয়া শুনিয়া সত্য গোপন করা যাবে না। তাহলে আমরা এই কাজটা অহরহভাবে করে যাচ্ছি, অথচ আমরা সালাত আদায় করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সমস্ত কাজ করতেছি। আসলে ভাই আপনি মিথ্যা না ছাড়া পর্যন্ত এই কাজগুলো, যে এই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি কোরআনটা বুঝে বুঝে পড়ে দেখেন, আপনি বুঝতে পারবেন। আপনি যদি না পড়েন ভাই আপনি বুঝতে পারবেন না। কারণ আপনি আজকে 100-200 বই পড়ে ভাই আপনি বিভিন্নভাবে আপনি উন্নতি করছেন আপনার জীবনে, আপনি করছেন, সিএস করছেন,
করছেন। ভাই আপনি যদি কোরআন না পড়ে থাকেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কোনো কথাই বলতে পারবেন না। কারণ আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা বলতে গেলে সুস্পষ্ট দলিল লাগবে। এটা কোরআন পড়ে দেখেন, এটাও পাবেন। 40 নম্বর সূরা মুমিনের 35 নম্বর এবং 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো মন গড়া কথা বলা যাবে না, সুস্পষ্ট দলিল লাগবে। আর যদি দলিলবিহীন আপনি কোনো আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা বলেন, সেটা রাসূলের কাছেও ঘৃণা, মুমিনদের কাছেও ঘৃণা, আল্লাহর কাছেও ঘৃণার পাত্র আপনি হবেন। তো বিধায় আমাদেরকে আগে কোরআনটা পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, জেনে এরপর কথা বলতে হবে। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো মূলত আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য অবশ্যই কোরআন পড়তে হবে। এরপরে আমাদের ইসলামের ভিতরে যে আনুষঙ্গিক ইবাদতগুলো আছে, কাজগুলো আছে, এগুলো করতে হবে। তাহলে আমাদের কাজগুলো, ইবাদতগুলো, আল্লাহর কাছে পাওয়াগুলো ফলপ্রসূ হবে। কারণ আমরা যদি না জানি সেক্ষেত্রে আমরা কোনো কাজই পরিপূর্ণভাবে করতে পারবো না। তো যাই হোক বন্ধুগণ, আর আলোচনা না বাড়িয়ে যে বিষয়টি নিয়ে আজকে কথা বললাম সেটি হলো আপনারা কোরআন পড়ে দেখেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। সব বিষয় কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে। তো কোরআন পড়ুন, নিজে বুঝুন, অন্যকে বোঝানোর চেষ্টা করুন। আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করুন, নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন। এই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।